আপনার আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করালেন। পড়েন। গেট বন্ধ করে ওটাই আছে। তো যারা হচ্ছে উবের অ্যাপ ইউজ করছো অফিস যাওয়ার জন্য বা কলেজ ইউনিভার্সিটি বা আদার্স ক্ষেত্রে যাওয়ার জন্য আপনারা উবের অ্যাপ ইউজ করেন, তাদের ক্ষেত্রে ছোট্ট একটি আপডেট হলো সেটা হ্যাঁ হেলমেট। হ্যাঁ হেলমেট পরতে হবে ম্যাডাম। হেলমেট লাগেনি বুঝতে পেরেছি, তারপরে ওখানে মাঝে মাঝে পুলিশ দাঁড়াচ্ছে। হ্যাঁ ডেলি আসা যাওয়ার প্রশ্ন না ম্যাডাম, হেলমেটটা পরতে হবে। তো চলো ভাই, এটা ভাড়া আছে দেখো উবেরে 100 মিটার পিক আপ, জাস্ট 100 মিটার পিক আপ 15 কিলোমিটার যাবে 175 টাকা। যদি আপনি একটি ভালো ইনকাম করার অপরচুনিটি খুঁজে থাকেন তো বলবো ভাই তোমাদের উবের ড্রাইভার অ্যাপের সাথে জয়েন হতে পারো। তাহলে ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজেস স্যাটেলাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো রোজের মতো আজকেও বার হয়েছে, আর এখন ঘড়ি কাটা হচ্ছে 7:30। তো 7টায় লগ ইন হয়েছিলাম, আর ফার্স্ট রাইড ভাই একটা নিয়েছি, যেহেতু আমার ক্যামেরা সেট আপ লাগানো ছিল না তাই ফার্স্ট রাইড আপনাদেরকে দেখাতে পারিনি। তো মোটামুটি রাজারহাট থেকে অ্যাস্ট্রো টাওয়ার একটা 70 টাকার রাইড নিয়ে এসেছিলাম। তো এখন ফাইনালি আরেকটা নেক্সট রাইড ধরেছি, যেটা যাবে হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলার সাইডে। কাস্টমার এরকম দাঁড়িয়ে থাকলে আর কি লাগবে বলো। দাদা ওটিপি কত আছে? কত দাদা ওটিপি? 6871 हाँ हेलमेट को पहन लीजिए। 6871। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, আর ভাই সিগন্যাল পড়ে গেছে। এই সিগন্যালটা বেরিয়ে গেলে ভাই বহু সময় চলে যাবে। চলো ভাই কাকা, চলো সাইড দাও কাকা, এই সিগন্যাল একবার পড়ে গেলে অনেক সময় চলে যাবে। চলো ভাই ফাইনালি আহাঙ্গা সিগন্যালটা ক্রসিং করে নিলাম, আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স হচ্ছে 5.2 কিলোমিটার, যেতে 10 মিনিট সময় লাগবে। তো চলো ঝটপট করে যাই, আজকের দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করি। আর যেটা বলছিলাম ভাই আমি, সো যারা হচ্ছে উবের অ্যাপ ইউজ করছো অফিস যাওয়ার জন্য বা কলেজ ইউনিভার্সিটি বা আদার্স ক্ষেত্রে যাওয়ার জন্য আপনারা উবের অ্যাপ ইউজ করেন, তাদের ক্ষেত্রে ছোট্ট একটি আপডেট হলো সেটা হলো আপনাদের রাইড বুক করার আগে অ্যাপের ভিতরে গিয়ে প্রমোশন সেকশনটা একবার চেক করতে ভুলবেন না, কারণ ওখানে অনেক সময় আপনাদের স্পেশাল প্রোমো ডিসকাউন্ট থাকে, যার মাধ্যমে আপনাদের রাইডের কস্ট অনেকটা কমে যেতে পারে। সো অবশ্যই রাইড বুক করার আগে একবার চেক করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, কোই বাত নেই, ওয়েলকাম। আর এটা কোথায় এসছে ভাই সাহ? সুপর্ণা। তো চলো দেখি একবার সুপর্ণাকে কল করি, আর কোথায় আছে সুপর্ণা ম্যাডাম দেখি আগে। ও ভাই সাহ, আপনার আছে কি? আপনার? হ্যাঁ আছে, আপনার আছে তো সুপর্ণা 2007। হ্যাঁ করে নিন। হ্যাঁ বসুন। হ্যাঁ 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 অসুবিধা নেই তো, ক্যামেরা অন আছে। থ্যাংক ইউ। হেলমেটটা পরে নেবে না? কোথায় এসছে ভাই? এটা ঈশা অ্যাপার্টমেন্ট। ওটাই আছে। আচ্ছা ভিডিওটা পোস্ট করতে পারি তো? হ্যাঁ একদম থ্যাংক ইউ। হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। তো চলো ভাই ফাইনালি আজকের দিনে 3 নম্বর রাইডও কমপ্লিট করে নিলাম। আর তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। তো চলো ভাই ফাইনালি ইনফরমেশান তো প্যাসেঞ্জারদের দিয়ে দিলাম, এবার আছে আমার ড্রাইভার ভাইদের জন্য। যদি আপনি একটি ভালো ইনকাম করার অপরচুনিটি খুঁজে থাকেন তো বলবো ভাই তোমাদের উবের ড্রাইভার অ্যাপের সাথে জয়েন হতে পারো, কারণ পার কিলোমিটার 11 টাকা পর্যন্ত আর্নিং করার সুযোগ পাচ্ছে ড্রাইভাররা এখন। শুধু তাই নয়, রেগুলার অ্যাক্টিভেট থাকলে ভাই আপনারা পেয়ে যেতে পারেন উইকলি ইনসেন্টিভ, যেটা 3,500 টাকা পর্যন্ত আছে। শুধু তাই না ভাই, সাথে আছে আপনাদের যখন খুশি ইচ্ছা কাজে বার হওয়ার, পার্ট টাইম হিসেবে বলো ফুল টাইম হিসেবে বলো, আপনার যখন মনে হবে তখন অনলাইন হয়ে আসতে পারবেন। তবে একটা জিনিস, যত বেশি অনলাইন থাকতে পারবে তত বেশি আর্নিং করতে পারবে। সো চলো ভাই দেখা হবে আবার নেক্সট রাইড নিয়ে, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি আজকের দিনে নেক্সট রাইড হয়ে গেছি। उबेर का राइड है ना? प्रिया। हाँ प्रिया। क्या OTP? 4026। हाँ हेलमेट को पहन लीजिए। यात्रागाची का साइड में बोला था ना? हाँ मतलब वो उसी साइड में जहाँ इको का गेट है ना। हाँ 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 ऑनलाइन করবেন?
আছে, এর আগে তো অনেকদিন কাজ জরুরি কিছু জিনিস। তো চলো ভাই, আর একটা রাইড যেটা ধরে রেখেছিলাম সেটা কমপ্লিট করার পরে আবারও ওয়েস্টিন থেকে আরেকটা রাইড, ছোটো রাইড যেটা যাবে হচ্ছে এক্সেস মল। তো চলো ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। চলো ভাই, কথা হচ্ছে মোটামুটি এটাই, এখন চলে এসেছি এক্সেস মল। আর কথা হচ্ছে এটা এক্সেস মল থেকে আবার কোথায় পাওয়া যায় দেখি। সো রাইডটাতে ভাই 2 কত কিলোমিটার রাস্তা ছিল, বাট 38 দেখিয়ে 38। তো ভালো ভাই ফেয়ার পেয়েছি। তো চলো দেখি এখান থেকে এখন সাইডে গিয়ে দাঁড়িয়ে নেক্সট ঠিকঠাক মতো একটা রাইড নিয়ে নেই কেষ্টপুর হানাপাড়া। বাট ভাই পিক আপটা অনেকটা 1.6 কিলোমিটার, এখন জ্যামের মাঝখানে অতটা পিক আপে যাওয়া যাবে না। তো চলো দেখি একটা আগের দিকে গিয়ে ফাঁকা জায়গা দিকে দাঁড়ায় আর একটা নেক্সট রাইড নেবো। ফাইনালি আজকের দিনে নেক্সট রাইড পেয়ে গেছি। আর ভাই এই রাইডটা ধরেছি অন্য অ্যাপে, মানে আদার্স ইনড্রাইভ অ্যাপে। হঠাৎ করে দেখলাম ইনড্রাইভটা খুলে দেখছি ভাই এটা 2.7 কিলোমিটার রাইড যাবে, আর ভাই 60 টাকার করে ফেয়ার দেখাচ্ছে। তো এই রাইডটা ধরেছি কতই দেখে নেই এক সেকেন্ড, 67 টাকা ভাই। 3 কিলোমিটার যাবে আর 67 টাকা ভাই ফেয়ার দেখাচ্ছে। এটা কি ছাড়া যায় কখনো বলুন? আপনার আছে কি? হ্যাঁ হেলমেট, হ্যাঁ হেলমেট পরতে হবে ম্যাডাম। হেলমেট লাগেনি বুঝতে পেরেছি, তারপরে ওখানে মাঝে মাঝে পুলিশ দাঁড়াচ্ছে। ধরে না পরে নিলে বেটার হয়, 500 টাকা ফাইন দিয়ে দেবে না হলে। হ্যাঁ ডেলি আসা যাওয়ার প্রশ্ন না ম্যাডাম, হেলমেটটা পরতে হবে। তো চলো ভাই ফাইনালি এখান থেকে 2.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে মাত্র 12 মিনিট। আর সব থেকে বড় কথাটা হচ্ছে ভাই হেলমেট কেন পড়তে চায় না কাস্টমাররা, এটাই বুঝতে পারছি না ভাই। 7 কিলোমিটার রাস্তা, তো এখানে যদি হেলমেট না পড়ে ভাই কোথাও ফাট করে ফাইন দিলে 500 টাকার ফাইন চলে যাবে। এটা কি ভাবা যায় বলো? 2.8 কিলোমিটার রাস্তা ভাই, ফেয়ারটা খুব ভালো পেয়েছি আমি। আমি দাঁড়িয়ে যাবো, অনলাইন করবেন? চলো ভাই ফাইনালি রাইডটাতে পেলাম 70 টাকা। সব ঠিক আছে ভাই, 2.8 কিলোমিটার রাইড আমি পেয়েছি 70 টাকা। কিন্তু তারপরে ভাই হেলমেট কেন পড়তে চায় না কাস্টমার, আমরা এটাই বুঝতে পারি না। হেলমেট পরলে কি সমস্যা হয়? এই যে রাইডটা নিয়ে এসেছিলাম, ধরো 70 টাকা আমাকে দিয়েছে 2.7 কিলোমিটার, জানি ফেয়ারটা অনেকটা বেশি, কিন্তু তাই বলে ভাই তো 500 টাকা 1000 টাকা ফাইন এখন। হেলমেট ছাড়া 1000 টাকার ফাইন। তো চলো ভাই ইনড্রাইভে আর কাজ করবো না, একটা দেখতে গিয়ে তখন রাইড পেয়ে গেছি। সো এখন উবের অ্যাপটা ওপেন করে নেবো, উবের অ্যাপের নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হবে। ভাই আজকে দিনের নেক্সট রাইড আবারও একটা পেয়ে গেছি, আর যেটা যাবে হচ্ছে কেষ্টপুরে। এই ভিতর থেকে যাবে কোথায় যাবে হচ্ছে ইকো পার্ক 1 নম্বর গেটের পুলিশ স্টেশনের ওখানে। তো মোটামুটি কথা হচ্ছে ভাই কেষ্টপুরের ভিতরে ঢুকলে এই রাস্তার জন্য খুব অরাজক লেগে যায়। যাই হোক মোটামুটি কথা হচ্ছে এখান থেকে 400 মিটার পিক আপ ডিস্টেন্স বাকি আছে। আর সো চলো ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি আর নিয়ে চলে যাই ইকো পার্ক 1 নম্বর গেটের দিকে, নিউ টাউনের দিকে চলে যাই। এই কেষ্টপুরের মধ্যে রাস্তায় ভাই অলিগলির ভিতরে আর ভালো লাগছে না, যেহেতু এখন রাত্রে বেজে গেছে 9:39। আপনার আছে কত টিপি? চেনো আমাকে? চেনো? এসআর রাইড ব্লগ দেখেছো কখনো? বলি এসআর রাইড ব্লগ দেখেছো ফেসবুক বা ইউটিউবে? হ্যাঁ দাদা দেখেছি। দেখেছো? আমার আপনার সবসময় আপনার ভিডিও আসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো চলো ভাই ফাইনালি এখন আছি বিশ্ব বাংলা। তো তার মাঝখানে ভাই দুটো রাইড কমপ্লিট করেছি, যেগুলো আপনাদের দেখাতে পারিনি। তো ছোট ছোট রাইড মারছি ভাই, কি অত দেখাবো বলো। সো এখন আছে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা লাইটটা অফ করে দিল, মনে আছে বন্ধ করে দেবে এবার। তো এখান থেকে একটা রাইড পেয়েছি, এখান থেকে জাস্ট 800 মিটার না কত মিটার, 600 মিটার আমাকে পিক আপ করতে যেতে হবে। সো এখান থেকে যাবে হচ্ছে ভাই চিনার পার্ক। তো মোটামুটি চলো হচ্ছে ফাইনালি এখন ঘড়ি কাটা হয়ে গেছে 10:53, মানে 11টা বাজতে যায়। আর ভাই ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো জানি না কতক্ষণ কাজ করতে পারবো। আর বৃষ্টি মাথায় তো কাজ করা পসিবল হবে না। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে কাস্টমারকে নিয়ে যাই, তারপরে দেখবো ভাই কতক্ষণ আর্নিং করতে পারি। আর এই রাইডটা কমপ্লিট করার পরে বা কত টাকা আর্নিং আমার হচ্ছে। অলরেডি প্রায় 600 প্লাস হয়ে গেছে আশা করি। তো যেহেতু ছোট ছোট রাইড মেরেছি, বড্ড হিসেব রাখা খুব মুশকিল। সো চলো দেখে একে যাই, ঝটপট করে কাস্টমারকে গিয়ে পিক আপ করি। আপনার আছে কি? হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করালেন। পড়েন, গেট বন্ধ করে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই ফাইনালি প্রায় 5 মিনিট ওয়েট করার পরে কাস্টমারকে পিক আপ করলাম। আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 8.1 কিলোমিটার। তো যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট, কারণ ভাই এখন রাত্রে হয়ে গেছে প্রায় 11টা। আর 11টা মানে 11:02 হয়ে গেছে।
সো এখন রাস্তা পুরো ফাঁকা পাওয়া যাবে আশা করা যায়। সো চলো দেখি ঝটপট করে যায়, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। আর রাইডটা কত পাচ্ছি ফেয়ারটা নিয়ে ভাই, এটাই হতে পারে আজকের দিনে লাস্ট রাইড। কারণটা হচ্ছে বৃষ্টির আবহাওয়া, বৃষ্টি দেখা যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সো জানি না ভাই জোরে এসে যায় কিনা। তো যাই হোক, মোটামুটি চলো কাস্টমারকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে কথা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। অনলাইন করবেন? আচ্ছা ম্যাডাম, আমি ব্লগিং, হ্যাঁ আমি ব্লগিং করি, এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি। তো আপনাকে রাখতে পারি 120? সেটা আপনার খুশি। এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি, তো আপনাকে ব্লগে রাখতে পারি? মানে ক্যামেরা অন আছে আর কি আমার। আচ্ছা, অসুবিধা নেই তো? না অসুবিধা নেই। থ্যাংক ইউ। মানে অ্যাকচুয়ালি আমি কাজের বিষয় নিয়ে জাস্ট কাস্টমার পিক আপ ড্রপ অ্যান্ড কোন রাইডটা কত পাচ্ছি সেই বিষয় নিয়েই। হ্যাঁ চলে গেছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম। সো চলো ভাই ফাইনালি রাইডটাতে পেয়ে গেলাম। 101 থেকে যে ভাই 120 টাকা দিয়েছে। মানে আমি এখন মানে একবারের জন্য কিছু বলিনি কাস্টমারের যে ফেয়ার বাড়ানো বা কি এক্সট্রা কিছু, জাস্ট কাস্টমার নিজের থেকে দিয়েছে। সো থ্যাংক মাচ। তো ভাই এখন রাত্রে হয়ে গেছে 11:15, আর আদার্স অ্যাপ এখন ভাই একটু প্রয়োজন পড়বে, কিছু করার নেই। তো সাথে আমি আজকে এখন বাকি অ্যাপগুলো মানে শুধু ইনড্রাইভটা আছে, আর র্যাপিডো তো ভাই ইন দ্য ভোগাম্মা মানে সাসপেন্ড হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে এখন আছি চিনার পার্ক। সো আমার সামনেই দেখতে পাচ্ছ চিনার পার্কের সিগন্যাল, আর এখান থেকে এখন যাবো CC2 এর ওদিকে, ওখান থেকে নেক্সট রাইড নেই, তারপরে নেক্সট রাইড নিয়ে কথা হচ্ছে। চলো ভাই টাটা। তো চলো ভাই, এটা ভাড়া এসছে দেখো উবেরে 100 মিটার পিক আপ, জাস্ট 100 মিটার পিক আপ 15 কিলোমিটার যাবে 175 টাকা। ভাই সাহেব শুধু ভাড়াটা দেখলাম। আর সবথেকে বড় কথা ভাই, বৃষ্টি চালু হয়ে গেছে, আর এখন বাজে রাত্রি 11:28। সো 11:28 আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন আর কাজ করবো না ভাই, বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো। তো এই পর্যন্ত মোটামুটি 800 টাকা মতো কাজ করেছি ভাই আজকে। আর সবথেকে বড় কথা হলো যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে আজকে বললাম, বেশ যদি আপনারা উবের প্যাসেঞ্জার হিসেবে মানে উবের যারা কন্টিনিউ মানে অফিস বলো বা আপনার কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য যারা উবের বুক করো, তারা অবশ্যই একবার বুক করার আগে আপনাদের প্রমোশন সেকশানে গিয়ে দেখে নেবেন ওখান থেকে আপনাদের কি কি অফার অ্যাভেলেবেল আছে। তো চলো ভাই, এখন রাত্রে ঘড়ি কাটা হয়ে গেছে 1:19, আর আমি যাচ্ছি এখন বাড়ির পথে। আর যেটা বলতে চাইছিলাম, আপনারা যারা ভালো একটা কাজের অপরচুনিটি খুঁজতে চাইছেন, তো তাদের জন্য বলবো ভাই উবের ড্রাইভার অ্যাপ হিসেবে জয়েন করতে পারো। উবের এই মুহূর্তে আমাদের দিচ্ছে পার কিলোমিটার 11 টাকা, আর কন্টিনিউ কাজ করে গেলে ভাই উইকলি ইনসেন্টিভ পেয়ে যেতে পারেন আপনি 3,500 টাকা পর্যন্ত। সো যত সময় আপনি কাজ করতে পারবেন, যত অ্যাক্টিভ থাকতে পারবেন, ততই আর্নিং বেশি করতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো উবেরের সুবিধা একটাই আছে, সেটা হলো আপনি আপনার ইচ্ছা মতো টাইম মতো আপনি কাজ করতে পারবেন, যখন খুশি তখন মানে অনলাইন হতে পারবেন। সেটা আপনি পার্ট টাইম হিসেবে করতে পারেন, ফুল টাইম হিসেবে করতে পারেন। সো চলো এই ছোট্ট ইনফরমেশন দিলাম। আর যদি কাজ করতে চাও অবশ্যই উবের মানে জয়েন হতে পারো। চলো ভাই, দেখতে পাচ্ছ রাত্রে 1:20 এখন রাইড নিয়ে যাচ্ছে, আর আমরা ভাই এখানে ব্যাপার একই, বলি ব্যাপার একই, যেদিক দিয়ে যাবে ব্যাপার একই। তো চলো ভাই, দেখতে পাচ্ছ র্যাপিডো রাইড নিয়ে যাচ্ছে, সরি র্যাপিডো কি উবের কি ইনড্রাইভ জানি না, আমি আন্দাজেই বলে দিলাম। তো যেহেতু এখন সব র্যাপিডোই বলে, র্যাপিডো যেহেতু মার্কেটে প্রথম এসেছিল তাই। তো চলো ভাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।